এবার পথচারীদের জন্যও নিষিদ্ধ করা হলো আরামবাগের রামকৃষ্ণ সেতুর ফুটপাত। 3 জেলার পুলিশের সেতু পরিদর্শন, গাড়ি চলাচলের জন্য খোঁজ চলছে বিকল্প রাস্তার। উল্লেখ্য, গত শনিবার রাতে হঠাৎ করে ভেঙে যায় আরামবাগের গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর একাংশ। আর এতেই আতঙ্ক ছড়ায় নিত্যই সেতু দিয়ে পারাপারকারী মানুষদের মধ্যে। প্রথমে ভারী যানবাহন চলাচল ও পরে বুধবার অর্থাৎ গতকাল থেকে সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এবার পথচারীদের জন্য রামকৃষ্ণ সেতুর ফুটপাত দিয়ে চলাচল করা নিষিদ্ধ করল প্রশাসন। বৃহস্পতিবার সেতুর দুই দিকেই নোটিশ লাগিয়ে দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, সেতু দুর্বল, তাই পথচারীদের জন্য সেতুর ফুটপাত ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অন্যদিকে এদিন সেতু পরিদর্শন করতে আসেন হুগলি, বর্ধমান ও বাঁকুড়া জেলার পুলিশ। 3 জেলার বহু পুলিশ আধিকারিক সেতু পরিদর্শন করার পাশাপাশি কালীপুরে তৈরি অস্থায়ী বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। সেতুর খুঁটিনাটি বিষয়ে খোঁজ খবর নেন। এরপরেই তারা বর্ধমানের একলক্ষীর দিকে রওনা দেন। জানা গেছে, 15 দিনের মধ্যে বিকল্প সেতুর ব্যবস্থা না হলে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে আরামবাগ বাস অ্যাসোসিয়েশন। তাই বাস ও গাড়ি চলাচলের জন্য গোঘাট থেকে একলক্ষী সেতুটিকে বিকল্প সড়ক ব্যবস্থা করার আলোচনা হয়েছে। এদিন 3 জেলার পুলিশ আরামবাগ থেকে সেই সেতু পরিদর্শনে যায়। দিদি ভাই, ফুটপাথ দিয়ে হাঁটা যাবে না, জানে? হ্যাঁ জানি। কি বলেছে? মানা করেছে এইদিকে হাঁটতে, কারা বারণ করেছে? সরকার। আমি আর কথা বলবো না, লজ্জা লাগছে। ও আচ্ছা, বলতে পারছি না, আমি কাজে যাচ্ছি একটু। আপনাকে ফুটপাথ দিয়ে আসতে বারণ করেনি? না, বারণ করেনি। কেউ করেনি। কেন এইটা দিয়ে যান চলাচল বন্ধ জানেন? কেন? ব্রিজটা দুর্বলের জন্য। দুর্বল? কোথাও ভেঙে পড়েছে জানেন? আপনার নাম? সাইফুল খান। না, জানি না। ওই যে ওখানে নোটিশটা দেখেছেন, কি লেখা আছে নোটিশে? মানে ভয় পাওয়ার কিছু না, আমি তোমাদেরকে চাই দেখি না। কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, কি লেখা দেখলাম। আছে? ও তো ফুটপাথ ব্যবহারে সম্পূর্ণ নিষিদ্ধ লেখা আছে। ফুটপাথ দিয়ে আসছে। দেখিনি তো। কেউ বলেও নি আপনার? না, না। যে ফুটপাথ দিয়ে যাবেন না? না। আপনার নাম দাদা? সোহম কর। কোন কলেজের ছাত্র? আমি আরামবাগ হাই স্কুলের ছাত্র। এই স্কুলে। ঠিক আছে। এটা হলো, প্রথম কথা বলি, গাড়ি বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু নেই যে বাস বন্ধ হবে, এরকম নির্দেশিকা ছিল না। এখানে মাপের একটা ভুল বোঝাবুঝি হওয়াতে 3.2 করে দেওয়া হয়েছে হাইট। তো আমরা পিডব্লিউডিকে অনুরোধ জানালাম যে আপনি সেক্রেটারিকে জানান বা আমাদের পরিবহন মন্ত্রীকে জানান যে যে ওটা যেন 3.5 আবার করে দেওয়া হয়। 10 টনটা ঠিকই আছে হাইটটা, তাহলে কিন্তু শুধু আমাদের বাসগুলো যাবে, যেটা ওখানে অর্ডারে কপিতে হয়েছিল যে শুধুমাত্র বাস যাবে। তাহলে কিন্তু এই বিকল্প সেতু এই মুহূর্তে জনতার যে এত হ্যাকেল হচ্ছে, এগুলো কিন্তু হতো না। এটা একটা আমরা বলেছি, যদি দেখা যাক সদুত্তর তার আসে, শুধুমাত্র হাইটটা আবার পুনরায় 3.5 করে শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়িগুলো যাতে যেতে পারে। যাবে বলতে শুনুন, নির্দেশিকাতে কিন্তু বাস বন্ধের, আমি আবারও বলছি যে 10 টন অবধি লোড যাবে, বাস বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু অর্ডার কপিতে নেই। কিন্তু হাইটটা আজকের জন্য যেটা হলো যে 15 দিন টাইম আমরা বেঁধে দিয়েছি। আমাদের এমপি ম্যাডামও ছিলেন এখানে আমাদের মিটিংয়ে। 15 দিনের মধ্যে একটা কাটা সার্ভিসের জন্য উনি আমাদের রিকোয়েস্ট করেছেন। ওনার রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আমরা 15 দিন লস করে গাড়ি চালাবো। কিন্তু 15 দিন পরে যদি বিকল্প সেতুর ব্যবস্থা না হয়, তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ আমরা চালাতে পারবো না। এবং সরাসরি আমরা মিটিংয়ে এটা জানিয়েও দিয়েছি। অন্যদিক দিয়ে যেতে চাইছেন আপনারা? আর টোটো অটোর ব্যাপারগুলো, যেগুলো ভায়া আমাদের যেখানে আমরা কাটা সার্ভিস পরিষেবা দেবো, সেখানে কোনো টোটো অটো চলবে না। ওনারা শুধু সংযোগ করে দেবেন, যেমন কামারপুকুর থেকে একদম আরামবাগ এইগুলো আসবে না, মদিনা থেকে আরামবাগ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার
এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।